বানিয়েছিল, ইসমাঈলকে বানিয়েছিল, ইসহাককে বানিয়েছিল, মুসা কালিমুল্লাহকে বানিয়েছিল। যখনই দুনিয়া মানুষ তিনাকে ভুলে গিয়ে ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যায়, সেই মহান রব্বুল আলামিন তখনই তিনি মনোনীত নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক মেসেঞ্জারকে পাঠিয়েছে। আমি হলাম তামাম পৃথিবীর মানুষ জাতির জন্য মুক্তির রাস্তা দেখানেওয়ালা। কিন্তু মুহাম্মাদের কথা যদি মেনে নিই, আমাদের যে ধর্ম ব্যবসা, মানুষকে যে বোকা বানিয়ে অর্থকে আত্মসাৎ করা, এটা বন্ধ হয়ে যাবে। এই মুহাম্মাদের কথা মানা যাবে না। তারা স্বীকার করছে আমার নবী সত্য বলছে, তবে তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে আমার নবীর বিরোধী করেছিল। আর যারা আমার নবীর বিরোধী করে তারাও জানে আমার রাসূল সত্য কথা বলেছে, কিন্তু তারা মানতে চায় না। নবী বলেছে গরিবদের জুলুম করা যাবে না, পরের সম্পত্তি দখল করা যাবে না, এতিমদের উপরে অত্যাচার করা যাবে না, নারীদেরকে ভোগের পাত্র বানানো যাবে না, এমন করে পরের সম্পত্তি নিজের সম্পদ মনে করা যাবে না, মা বাপকে সন্ধান করতে হবে, শরাব পান করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, মানুষের কাজ করে দেওয়ার জন্য তোমাকে সুদ নিয়ে চলবে না, তার জন্য তুমি কিছু ঘুষ নেবে চলবে না। এই যে আমার নবী শিখিয়েছে, তারা দেখছি যদি মুহাম্মদকে মেনে নিই, তাহলে এই অপকর্মগুলো আমরা করতে পারবো না। আজকে দিনও তারা জানে মুহাম্মদ সত্য, শুধু নিজের অপকর্মকে বাস্তবায়ন করার জন্য আমার নবীর বিরোধী করে। ঠিক না বেশি? কিন্তু আমাদেরও তো দোষ আছে। আমরা তো সেই সকল মানুষদের ঘরে আবার বেশি পেয়ার করি যারা এই অপকর্ম করে বেড়ায়। অসুবিধা হচ্ছে আওয়াজে? তারা আমার রাসূলকে রুখতে চাইল। তারা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তৎকালীন সময় যারা নেতৃত্ব দিত, দুরন্তী, ভণ্ডী, সন্ত্রাসী, জুলুম, অত্যাচার, রাজধানী, খুনোখুনি, মারপিট, দাঙ্গা ফাসাদ, মানুষের উপরে যারা আতঙ্ক তৈরি করে রেখেছিল, মানুষকে গোলাম বানিয়ে রেখেছিল, তারা কি করতে লাগলো? তারা তখন দেখলো মুহাম্মদ রাসূলকে রুখা যাবে না, বড় বংশে তার পরিবারে অনেক সন্তান লোক রয়েছে, তাই তখন কি করলো? মুহাম্মদের সঙ্গে কারো কথা বলা যাবে না, দেখা যাবে না, তার ওয়াজের মধ্যে ফিরে বসা যাবে না। ওয়াজ মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া, সর্বপ্রথম ওয়াজ আল্লাহ করেছিল। যদি বলুন সুবহানাল্লাহ। তারা পাবন্দি লাগিয়ে দিল। আমার রাসূলের কথা শুনতে যারা আসতো তাদেরকে ধরে ধরে শিকলে বেঁধে পিটতো, মারতো। তারপরও লোককে রুখতে পারছে না। শুনছেন ভাই? লোককে রুখতে পারছে না। আজও দুনিয়ার একদল অশুভ মানুষ, তারা বিভিন্ন ভাবে নবীর আলোচনার মাহফিলকে বন্ধ করতে চাইছে না, চাইলে কিন্তু আজও দুনিয়ার দিকে তারা বন্ধ করতে পারছে না। দলে দলে মানুষ আজও যেখানে মুহাম্মদ রাসূলের আলোচনা হয় সেখানে মানুষ দলে দলে ভিড় করছে। এটা হলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
নিঃশ্বাস নয়, নিঃশ্বাস ঘুরিয়ে গিয়ে দাদাগিরি শেষ হয়ে যাবে। কাফন কবরে জুটবে কি জানি না, জানাজা হবে কি জানি না, গোসল কবরে জুটবে কি জানি না, কিভাবে মৃত্যু হবে কেউ জানে না। এত দাদাগিরি না দিয়ে বোঝার চেষ্টা করে, কেননা দুনিয়া আপনাকে অনেকভাবে তোলার চেষ্টা করবে, বিভিন্ন টুপি আপনাকে ইসলামের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাকে আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, ওই দ্বারা আপনাকে ভাবতে হবে, বিবেচনা করতে হবে। আল্লাহ নবী কত কষ্ট করেছে শুনে গেলা, নবী আমার এইভাবে ওয়াজ করতে লেগেছে, একটা করে মানুষ নবী পাকের দরবারে আসতে লেগেছে। কেউ নবী পাকের কথা শুনে কিন্তু জালিমদের ভয়ে নবীর কথাকে মনে করে নিয়ে নবীর পাশে দাঁড়াবে সাহসটা কারো হয় না। আল্লাহ নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তিনি একদিন রাস্তা দিয়ে যায়, আল্লাহ নবী তাকে বলতে লেগেছে, আবু বকর রে, কেউ আমার কথা মানে না, তুমি কি আমার কথা মানবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন কি কথা বলতেছে? আল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আবু বকর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন না, অর্থাৎ তিনার বাপ মা ছেলে পুলে নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং কারো থেকে কেউ জন্ম নেয় না, অর্থাৎ তিনার ছেলে স্ত্রী পুলে কেউ নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়। এ আবু বকর মেনে কি নেবে? হযরত আবু বকর কোনো প্রশ্ন না করে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইমানের নূরে কালেমা পড়ে নবীর কাতারে দাঁড়িয়ে যায়। দুনিয়ার বুকে রাসূল আসলেন, তেনার প্রথম মিশন, মহান স্রষ্টা যে কাজ করতে পাঠিয়েছেন মানুষকে সত্যের দিকে টানা, একটা মানুষ তেনার হাতে হাত দিলেন, সব আবার প্রচার করতে লেগেছে, কেউ শুনছে না। আল্লাহ রাসূল একদিন আবু বকর সিদ্দিককে নিয়ে কাবা শরীফের পাশে দাঁড়ালেন, এলাকার মানুষকে বললেন, আবু বকর তুমি ডাকো। সিদ্দিক একবার ডাকছে, হে আমার এলাকার মানুষরা, আবু বকর সিদ্দিক জাহিলিয়ার যুগে তো কিন্তু এক আল্লাহর সঙ্গে কখনো শিরক করেনি, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, উনি সর্বসময় পবিত্র হালে দ্বীন ইব্রাহিমের উপরে ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। উনি ডাক দিলেন, ওনার চলন বলন কথাবার্তা অন্য সবার থেকে আলাদা ছিল, তাই সবাই এলাকার মানুষ ওনাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। উনি জেগেছে, সবাই এসে হাজির। কি বলছো ভাই আবু বকর? পাশে রাসূল দাঁড়িয়ে আছে, হযরত আবু বকর সিদ্দিক বলছে, তোমরা আমার সম্বন্ধে কি বলো? তারা বলল, তুমি খুব ভালো মানুষ, তুমি কখনো ঝগড়া ফাসাদে থাকো না, তোমরা যখন আমাকে ভালো মনে করো তাহলে আমি যে কথা বলছি তোমরা শোনো। ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনি যেটা বলছেন মেনে নাও, তোমাদের রব হলো জমিন আসমানের মালিক একজন আল্লাহ, তাকে কেউ দেখেনি, তার কোনো ফটো নেই, তার কোনো ছবি নাই, সেই রবকে তোমরা মেনে নাও। জন্য বললেন যেই এই কথা বলেছে অমনি পাথর নিয়ে হযরত সিদ্দিক আকবরকে মারতে লেগেছে। ভেবে দেখো, নারী কথা সত্য কথা বলতে গেলে বা বলার প্রচার করতে গেলে বাধা হয় না? সিদ্দিক আকবরের উপরে বাধা হয়েছে, তার খানদানের ছেলে আমার উপরে বাধা হতে পারে না, এতে মন খারাপ আমার করলাম না। তারই তো তোমরা রুহানি ছেলে, সেই সিলসিলারই তো রুহানি ছেলে নাকি? আমি রক্তের ছেলে, তোমরা রুহানি ছেলে, তোমাদের উপরে তো বাধা আসতে হবে, রাগ করতে হবে। আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেসেজটা দেওয়ার পরে আবু বকর সিদ্দিকের উপরে অত্যাচার শুরু হয়ে যায়, শরীর থেকে রক্ত ঝরতে লেগেছে, পাথরের আঘাত লেগে পড়ে আসতে লেগেছে, শরীর থেকে রক্ত ফিচকি দিয়ে বেরোতে লেগেছে, কাবার জমিনে রক্ত পড়তে লেগেছে। এই যুবকেরা ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জমিনের উপরে সর্বপ্রথম
রক্ত আছে ইসলামের সাক্ষী বলে দিয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন এই জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ হবে আলেমরা আর সব থেকে নিকৃষ্ট হবে আলেমরা দুই শ্রেণী থাকে একটু ধরার সময় ধরে ধরে দেখে দেখতে থাকবে কত বড় বিশ্বে কত বড় বড় ইমাম সাহেব মুফতি সাহেব মুফতি সাহেব দুনিয়ার সব করে করে ধ্বংস হয়ে গেছে বিলিতি হয়ে গেছে একটু বুঝে বুঝে ধরতে হবে বাবা এই যুগেরা তরুণেরা নওজওয়ানেরা বাবারা শেষকেরা জেনেকেরা আমার মুজাদ্দিদ জামানের শেষের অনুগামী অনুসারীরা আমার আবু বকর সিদ্দিক এত মেরেছিল আমার আবু বকর সিদ্দিক কাবার জমিন অজ্ঞানে পড়ে গেলে সেই দিন মিষ্টির পাচন সন্ত্রাসীরা আবু জুলুদ মাসাইবার লোকেরা আমার নবীকে ছাড়েনি গো আমার নবীকেও তারা মেরেছিল আল্লাহ নবীর নূর মুবারক থেকে আল্লাহ নবীর শরীর মুবারক থেকে পবিত্র খুন ঝরতে শুরু হয়ে যায় নবী পাক কাবার জমিনে পড়ে যায় একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞানে পড়ে আছে আরেকদিকে রাসূলুল্লাহ অজ্ঞানে পড়ে আছে কে কাকে দেখবে একটাই মরণ দেখা হয়েছিল সেও তো অজ্ঞানে পড়ে আছে এত সহজে ইসলাম পৃথিবীতে আসেনি গো এত সহজে জাহিলিয়াত গুলো বন্ধ হয়নি শান্তি প্রচার হয়নি গো এত সহজে মাকে মারা বন্ধ হয়নি গো এত সহজে নারীগুলো কিন্তু পুঁতে দেওয়া বন্ধ হয়নি গো এত সহজে মদ সমাধি বন্ধ হয়নি গো এত সহজে সুদ বন্ধ হয়নি গো এত সহজে খুন খারাপি বন্ধ হয়নি গো এত সহজে হিংসা রয়েছে বন্ধ হয়নি গো আল্লাহ নবী অনেক কষ্ট করেছিল তারপরে পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে সেই নবীর উম্মত দাবি করে আমরা যদি শরাব পান করি বা শরাবীদের সাথে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে আমরা যদি সুদ খাই বা সুদদের সাথে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে আমরা যদি মাকে মারি বা যারা মাকে মারে তাদেরকে সাপোর্ট করি কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না আমরা যদি নারীদের যুদ্ধে খেলা করি বা যেখানে খেলা যারা করায় তাদেরকে সাপোর্ট করি যদি কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না কোন ধর্ম কি শেখাচ্ছে আমি কারো পক্ষে বিপক্ষে বলতে আসি না তুমি যদি আমার নবীকে মেনে নাও তাহলে তোমাকে তোমার নেতার জীবন আদর্শ জানতে হবে আল্লাহ নবী নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে কাবার জমিন অজ্ঞানে পড়ে আছে সিদ্দিক আকবর অজ্ঞানে পড়ে আছে সেই নবীর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবা হুজুরদের হাজারো হাজারো প্রিয় জান শহীদ হয়ে গেছে বোঝার চেষ্টা করো যুবকেরা ভুল আলাদা জিনিস আর ইসলামের ক্ষতি করা আলাদা জিনিস আমি কিছু বুঝাতে পারলাম ভুল মানুষ মাত্র হয় কিন্তু ইসলামের ক্ষতি আলাদা জিনিস ইসলামের ক্ষতিতে কোনদিন নাজাত নাই আপনি ক্ষতি করেন না কিন্তু ক্ষতি করতে চাইছে তাকে আপনি সাপোর্ট করছেন আপনারা নাজাত নাই মানুষ মাত্র ভুল হয় পরিবর্তনের জন্য আমরা শিক্ষা দিচ্ছি আসো ধীরে আসো বোঝো সমাজে কি চলছে দেখো অনেক রকম চক্রান্ত চলছে আমাদের দুই ধরনের দুশমন ইসলামের দুই ধরনের দুশমন রাসূলের বিরুদ্ধে দুই ধরনের মানুষ আছে এক হলো ছদ্মবেশী মুসলমান ছদ্মবেশী বক্তা ছদ্মবেশী মৌলানা ছদ্মবেশী মুফতি ছদ্মবেশী পীর সাহেব ছদ্মবেশী পীরজাদা এরাও ইসলামের দুশমন নবীর দুশমন আল্লাহর দুশমন এক শ্রেণী আরেক শ্রেণী হলো প্রকাশ্য ইসলামের দুশমন আল্লাহর দুশমন রাসূলের দুশমন আছে না না তারা বিভিন্ন লোভ লালসা দিয়ে প্রোপ দিয়ে আমাদেরকে ধরতে চাইছে ওইটাকে তবুও চিনা যাবে কিন্তু ছদ্মবেশী থেকে চেনা বড্ড মুশকিল কথা বুঝে আসছে না টেবিলের তলা দিয়ে হাত দেয় ওপর দিয়ে নিয়ে আসবিকে আগে টেবিলের তলা দিয়ে দেয় এরকম সমাজের লোক আছে বা আমার কথায় কি বেজার হচ্ছে আমি ইসলামের স্বার্থে বলছি আল্লাহকে সাক্ষী রেখে নিজের স্বার্থে বলিনি কারণ অহংকার করছি ইজ্জত দেওয়ালা মালিক আল্লাহ সেদিন রাসূলের পাকের পাশে যারা এসেছিল তাদেরকে আবু জেহেল উতবা সাহেবরা রুকেছিল আজ নবীর গোলামের পাশে যারা এসেছে তাদেরকেও অনেকে রুখতে চেয়েছে কিন্তু পারেনি যত দিন গেছে যত বাধা
এই স্লোগানে কেন মাথা ব্যথা হবে? ভাইরা আমার বুঝবেন, আমি নিজের স্বার্থে কারো ব্যক্তি আক্রমণ করে কারোর সঙ্গে দুশ্মনী করার জন্য ওয়াজ করতে আসিনি। এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার, দাদা হুজুরের প্রতিষ্ঠিত জলসা। অত সহজ নয়। আল্লাহ সব পারে, পারে না? পারে না? আমি ইসলামের স্বার্থে, রাসূলের স্বার্থে বলছি, আল্লাহর রাস্তায় যুবকরা, বোনেরা, বাপেরা, মায়েরা ঈমানকে বাঁচান। প্রত্যেকে নিজের ঘরে জীবনী পড়ি রাসূলের। কোরআন পড়া মানে তো আর ক্ষমতা আপনার নাই। আপনি নবীর জীবনী পড়ে না, ওটাই কোরআন বোঝা হয়ে যাবে। কেননা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মুবারকটাই হলো কোরআন। নবী যা করেছে আল্লাহর হুকুমে করেছে, আল্লাহর হুকুমে কোরআন অর্থাৎ কোরআন অনুযায়ী করেছে। তা বাংলাতেও পাওয়া যায় ভালো ভালো লেখকের জীবনী রাসূলের বড় বড় লেখা লাগে, তাদের সব পীর পয়গম্বর দাদা হুজুর পাঁচ হুজুরের লেখা জীবনী দাদা হুজুরের একেবারে রাসূলের কাছে পড়ুন। আর আপনাদের ঘরে রাসূল যে চিনিয়েছে, আল্লাহ যে চিনিয়েছে বাংলার মানুষ, দাদা হুজুরকে ছাড়বে না। আর তার উপযুক্ত পাঁচ ছেলে, একদম 100% নিখুঁত উপযুক্ত পাঁচ ছেলে, এইটাকে ছাড়বে না। এটাকে ভালো লাগে ছেড়ে দেয়। কথা বুঝে আসছে না? এটা মাথায় রেখে দেন আমার ভাইরা। খুব কঠিন দুনিয়া, আপনি বুঝতেই পারবেন না আপনার ঈমানকে কিভাবে উঠে দেবে। হযরত আবু বকর সিদ্দিকের এত রক্ত বেরিয়েছে, অজ্ঞানে পড়ে আছে, দয়ার নবী অজ্ঞানে পড়ে আছে, কেউ তুলেন নাই। তামিল গোত্রের মানুষেরা হযরত সিদ্দিক আকবরকে তুলে নিয়ে গেছে ঘরে, কেটে রাসূলকে নিয়ে যায়। বাপ আর মা হারা দুনিয়ার নবী যখন এসেছিলেন, আম্মা আমিনা গর্ভে যখন ছিল, আমার রাসূলুল্লাহ আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে। দুনিয়ার জমিনে এসে আমার রাসূল কোনদিন আব্বাকে ডাকতে পারেনি। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, নবী আমার কোনদিন আব্বার মায়া ফেলেন না, আব্বাকে ডাকতে পারেন না। দুনিয়ার জমিনে মায়ের মায়া থেকে ফিরে নিয়ে যে দুধমা হালিমা করে চলে গেল। দুধমা হালিমা রাসূলকে মানুষ করতে লাগে। আল্লাহ নবী একটু বলতে আম্মা আমিনার কোলে দিয়ে আসলো। আম্মা আমিনার কোলে কয়েকদিন থাকার পরে আল্লাহ নবী বারবার বলতে লাগে, আম্মা জান, প্রত্যেকের আব্বা তাদের বাচ্চাকে নিয়ে আদর করে কোলে করে নেয়। আমি মুহাম্মদের আব্বা কেন আমাকে ডাকে না, আমাকে কোলে করে কেন নাই না? আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমি মুহাম্মদকে আমার আব্বার কাছে নিয়ে চলে, আমার আব্বা কেন আমাকে ডাকে না? এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আরে আমার নবীর জীবন কত করুণ ছিল গো। একবার কি মায়া লাগে না? একবার তো দিল কাঁদে না? যে নবী আমাদের সব থেকে বেশি প্রিয়, যে নবী আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে, কিয়ামতের দিন মা চিরও চিনবে না, বাপ চিরও চিনবে না, অথচ কিয়ামতের দিনে আমার নবী, আপনার নবী চোখের পানি ফেলে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। সেই নবীকে আজকে অপমান করা হয়, সেই নবীকে আজকে বেউজ্জতি করা হয়, সেই নবীর আগুনে মাহফিলকে চক্রান্ত করা হয়, সেই নবীর আলোচনা মাহফিলকে বন্ধ করা ষড়যন্ত্র করা হয়। এই যুবকেরা এখনো ঘুমোবে, এখনো কি মাজারে থাকবে, এখনো কি ক্লাবে থাকবে, এখনো কি উঠোনে খুলবে, এখনো কি টিভির সামনে বসে থাকবে? তোমাদের কি ঘুম ভাঙার সময় হয়নি? আসো, জাগো, নিজের জীবন আদর্শতে আল্লাহ নবীর জীবন আদর্শকে গড়ে তোলো। তুমি যে আমার নবীর সুন্নাত নিয়ে চলতে পারো, আমি কথা দিচ্ছি সমস্ত দুশমন মুনাফিকেরা তোমাকে দেখে আমার নবীর প্রেমিক হয়ে যাবে। চিন্তা করে দেখো, যাকে আল্লাহ এত ভালোবাসে, যাদের দুনিয়ায় কোনো এতিম ছেলে মনে না কষ্ট পায়, কষ্ট পেলেই মনে করবে আরে আমার রাসূলের তো আব্বা ছিল না, আমার নবীর তো আম্মা ছিল না, তার মনে একটা সান্ত্বনা হবে।
রাসূল দুনিয়ায় আসার আগে মায়ের গর্ভে আছে, আব্বা চলে গেল। যদিও দুনিয়ায় আসলো রাসূল, কিছুদিনের মধ্যে আম্মাও চলে গেল। বারবার যখন বাইনা করে আম্মা আমাকে আব্বা বলে আছে বলতে হবে। স্বামীর কাছে নিয়ে দিয়ে লাগে কোথায় বাবা রসুল আব্বা মরুমির পরেতে এক জায়গায় ওরা খেতা করিয়ে দিল। এই জায়গাতে তোমার আব্বা ওই যে চুটিলাটা করা রয়েছে এই জায়গায় রয়েছে। তোমার আব্বা এমন একটা জায়গায় চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহ নবীর গলাটা শুনে আম্মা হাতে হাতটা সরিয়ে নিয়ে ছুটে গিয়ে মরুমির বাড়ির উপরে আব্বার কবরের পাশে গিয়ে গড়া হয়ে দিতে লাগলো, আর বলতে লাগলো আব্বা প্রত্যেকের বাচ্চারা তার বাচ্চাকে ডাকতে আসে, তার বাচ্চাকে কোলে করে নিয়ে ঘোরে, তার বাচ্চাকে আদর করে চুমা দেয়, পিয়ার করে। আব্বা আমি মুহাম্মদ, কোনদিন আপনি আমাকে মুহাম্মদ বলে ডাকেন না, কোনদিন আমাকে কোলে নিলেন না, আমাকে কোনদিন চুমা দিলেন না। আব্বা আমি মুহাম্মদ এসেছি, একবার আপনি মুহাম্মদ বলে ডাকে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। একবার ডাকে আল্লাহ নবীর কাকুতি বিকুতি দেখে আম্মা আমিনা আমার রাসূলুল্লাহকে টেনে টেনে জড়িয়ে ধরে। বাবা রে তোমার আব্বা বুঝে গেছে, আর কথা বলতে পারবে না, ওই জায়গাতে ফিরে আসতে পারবে না। আমার রাসূলুল্লাহ এই সময় তেমন একটা মুহূর্তে চোখের পানি বের বলেছিল আম্মা অবশ্যই একদিন আমার আব্বাকে মুহাম্মদ রাসূল বলাবো। আজ কিছু লোক ইখতিলাফ করে, বড় দুঃখ পায়, কি অমুসলিমদের কথা বলছে। মুসলিম দাবিদার বড় বড় মুফতি মাওলানা দাঁড়িয়ে রেখে বলে রাসূলুল্লাহর আব্বা আম্মা জাহান্নামে। এই কাটা কপালে তুই জান্নাতে যাবি দেখে ভাব, রাসূলের আব্বা আম্মাকে তো কত মাথা ব্যথা করতে হবে। রাসূলুল্লাহ কোন ব্যাপারে কোন জিনিস রাসূলের সঙ্গে জড়িয়ে আছে, কোনটাকে অপমান করার অধিকার নাই। কথা বুঝে আসছে? তারিখের কিতাবের মধ্যে আছে, বহু হাদিস থেকে প্রমাণ আছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে তিনার আব্বা আম্মা উভয়কে আমার আল্লাহ পাকের হুকুমে রাসূলুল্লাহ দোয়ার ওসিলায় আমার রাসূল তিনাদেরকে কবর মোবারক থেকে তুলে কলেমা শরীফ পড়িয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে এইরকম একটা সাধুরূপী বদমাইশ আমাদের ইমানকে লুটছে। কি জিন্দেগি আমার রাসূলের, এত কষ্ট, এত ব্যথা, বেদনা নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছে, হচ্ছে আল্লাহর প্রস্তুতি। দোনো জাহানের সেই সাল বাতিনাকে করেছে। তিনি গেলে গাছ সালাম দেয়, পাহাড় পর্বত সালাম দেয়। তিনি যখন প্রাকৃতিক দুর্যোগে সারা দেবে, চতুর্দিক থেকে গাছ এসে হাঁটবে, ঘিরে রাখতেন। তিনি প্রাকৃতিক দুর্যোগে সারা দেওয়ার পরে আবার যে যার জায়গায় গ্যাস গুলো চলে যেত। সাহাবারা বলতেন আমরা দ্রুত ওই জায়গায় যেতাম, কোনো কিছু দেখতে পেতাম না, শুধু খুশবু বাইর হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? আমরা জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নেতার মতো নেতা পৃথিবীতে আসে না, আসবে না। আমি বলছি সমস্ত ধর্মের ধর্মগুরুরা আমার নেতাকে সম্মান করেছে। আর আমার নেতা তো শুধু আমার নয়, এ তো মানুষ, তো জাতি পথ প্রদর্শক হয়ে এসেছে, তামাম মখলুকাতের নেতা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আদর্শ কাজল ছিল। এত কষ্ট করার পর তিনি কোনদিন কাউকে আঘাত দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী টোটাল তেনার পরিবার এবারে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ রাসূল আপনার সঙ্গে কেমন ব্যবহার করে। আমার রাসূলের আহারিয়া আমাদের আম্মা জান্না বলেছে, কোনদিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় চোখ বার করে আমাদের দিকে তাকায় নিয়ে রাগ করা তো ধরে কত বড় চোখও দেখায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ভুল করছে
তাদের সংসারের খবর শুনলে তো মাথা খারাপ হবে। খুব সাবধান বাবা ভাইরা, দুনিয়া একেবারে শেষের দিকে। কি ওয়াজ করবো আপনারা সব তো জানেন, তথাপি ওই লিখেছেন বাইবেল পড়া দরকার, তাই তো নাকি? এই কিছু সময় বলতে ছেলেগুলো দৌড় করতে সুবহানাল্লাহ বলে উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? বলুন না গো, এই তোর করে 50টা জলসা হয়, তোর করে কবরবাসীদের আযাব বাড়বে না কমবে? জোরে বলে রসবিনে কোথাও, কিন্তু গ্রুপবাজি করবে না, গ্রুপবাজি করবে না। কাশ্মীর জলসা চলবে, কাশ্মীর জলসা চলবে, লিস্ট টাঙিয়ে দেন, দাওয়াত কামড়েওয়ালারা ঠিক করে দেবে। দাওয়াত করে দিয়ে বসে আছে 1 বছর আগে, আর হঠাৎ করে দিয়ে বলা হয় 10টা আপনাকে ভালোবাসে, 20টা তো আপনাকে ভালোবাসে, 25টা লোককে ভালোবাসে, 23টা লোককে ভালোবাসে, সমস্যা হবে। আগে থেকে লিস্ট করে দেবে, কম 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 না যায় হারাম, গরু পিসাবের মতো হয়ে গেছে, যতই তাকে যাই হোক দূরে পড়লে হারাম হবে। কি করবে আম মানুষ? জেনে যাবে আম মানুষ কি করবে বাবা? এদিকে বলছি সেদিকে যাবে, আম মানুষ কি করবে? আম মানুষের কি দোষ আছে? কত কষ্ট করে রাসূল ইসলাম করেছে। আজকে সেই কোরআনের দুটো কথা বলি, রাসূলের দুটো কথা বলি, তাই নরেক তকবীর আল্লাহু আকবার বলে, ভাইজান জিন্দাবাদ বলে, হুজুর জিন্দাবাদ বলে, নবীর কথা শোনায় বলে তাই জিন্দাবাদ। হাদিসের কথা বলি, রাসূলের পীরের কথা বলি তাই জিন্দাবাদ। আর না জিন্দাবাদ বেরিয়ে যেত। সব কার ভার কি আছে না আছে সব মানুষ বোঝে, মানুষ তো বোঝা নয়। খরগোশ বকরির মাথা ঢুকিয়ে মনে করে আমায় তো দেখতে পারি, বিরাট চালা, সব দেখতে পায়, সব বোঝে মানুষ। বাবেরা জওয়ানেরা, খবরদার আমার নবী ইসলামকে নিয়ে খেলা করবেন না। নিজেদের মধ্যে মতই কুহারি বাজারি থাকলে হবে, ধর্মীয় ব্যাপারে খবরদার নিজেদের মধ্যে মতই তৈরি করবেন না। আল্লাহ নবী নূর নবী দয়াল নবী এইভাবে দিনাদির জোর করে আম্মা আমিনা করে নিয়ে আসে। কিছুটা যাওয়ার পরে মুরুবিরা ঝড় এসেছে, ওই ঝড়ে আম্মা আমিনা সুস্থ হয়ে যায়, জমিনে লুটিয়ে পড়ে। বাবা দিন নবী মায়ের মাথা করে ডাকতে লাগে, মারে তোমার কোলে দিচ্ছি মা, ছেড়ে যেও না মা, মুহাম্মদ রাব্বানাই, মুহাম্মদ আপনার কোলে নাই না। যদি মা তোমার মা একটু ছিল, কি হয়েছে মা? কথা বলো মা, জবাব করো মা, কেন চুপ হয়ে আছো মা? আরে মা রাসূলুল্লাহ এইভাবে আমার মুখে একটু চুমা লাগানোর পরে আর মা মা বলে ডাকতে লাগে। এ ছেলেরা চিন্তা করে দেখো তো দেখি, যার জন্য কায়নাত তৈরি হয়েছে সেই নবীর এই দৃশ্য হচ্ছে, আল্লাহকে দেখতে পাই না, অবশ্যই দেখতে পাই, কিন্তু আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ স্বয়ং তাতে রাজি। এসব উম্মতের জন্য কোরবানি হয়েছে, উম্মতের মাথা গেলে না, উম্মত যেন কষ্টে বুক ভেঙে না যায়, আমাকে থেকে সান্ত্বনা নেবে। আরে আমার নবীর আম্মা ছিল, তোমার আমার জন্য রাসূল এত স্যাক্রিফাইস করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, আর সেই নবীকে ভুলে গেলাম। দুনিয়ার বড় লম্বর দুপায়ে পশু, তাদের পিছু ঘুরে বেড়াচ্ছি, তাদের জন্য হই হই করছি, তাদের প্রশংসা, তাদের জয়গান, তাদের আলোচনা, তাদের এই পেরেশান। ছাড়ো যুবকেরা, সব ছাড়ো, উঠতে বসতে শুতে খেতে চলতে ফিরতে সর্বসময় নবী 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 করো। নবী ছাড়া কোনো গতি না, দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। আর নবী হলো, দুনিয়াতেও শান্তি আছে, আখিরাতেও শান্তি আছে। কে বলেছে শান্তি নাই? আব্বাস সিদ্দিকী শান্তি নাই কে বলেছে? কি সম্মান আল্লাহ কম দিয়েছে? কোন সম্মান কম দিয়েছে নাকি? আহারে, সে সবার কথা বলছি না, দুনিয়া দেখে দিয়েছে নবীর গোলাম কাকে বলে। আড়াই দিনে কি ইতিহাস হয়েছিল, মানুষ কেমন পাগল হয়ে গেছিল নবীর গোলামকে দেখে। সে মানুষ কিয়ামত পর্যন্ত প্রমাণ থেকে যাবে। আর দ্বিতীয়
করতে কেউ পারবে না, নবীর গোলাম যদি আবার কেউ ওঠে অবশ্যই হবে। নবীর গোলাম হোক, নবীর গোলামি করো, নবীর কথা শোনো, নবীর পক্ষে কথা বলো, যে কোনো কাজ করবে, ব্যবসা করবে, কতটা লাভ করা যাবে, কতটা লাভ করা যাবে না, কাস্টমার সে কি ব্যবহার করতে হবে, কি করা যাবে না, নবী যেটা করতে বলেছে সেটা করবে। আরো কথা চলবে না। ওই মার্কেটে কে কি করছে আমার দেখার দরকার নেই। আমি নবীর গোলাম, আমি নবীর মতো চলবো। অসুবিধা আছে? যে যার নেতা মানছে, যে যার ধর্ম মানছে, কারো অসুবিধা হয় না, তোমারও অসুবিধা হচ্ছে কেন? অপরকে দোষ না দিয়ে নিজের মধ্যে দেখো, আমরাই সমস্যা, তাই তো নাকি? সংসার করে অন্য কাউকে দেখে লাভ নাই। কে কিভাবে বিয়ে করছে, কে ব্যান্ড বাজি লাগাচ্ছে, কে আদরে বাজি বাজাচ্ছে, কে লাইটিং করছে, কে কি করেছে, কে কি লিয়েছে, ও সব কিচ্ছু দেখে লাভ নেই। তুমি একটাই দেখো, আমার রাসূল কিভাবে ফাতেমার বিয়ে দিয়েছে, তার পরিবারের সন্তানদের হাসান হোসেনের কিভাবে বিয়ে শাদী হয়েছে, এই সব তুমি দেখো। কি গো আব্বাস সিদ্দিকী কোন 1400 বছর আগে গেলেন, মতো চলে যায়। এখন একটুখানি বেশ জোকার নিয়ে আসবো থাকবে, মানুষকে দোষগুলি ধরতে যাবে কি, তারপর ছোট ছোট কাপড় পরা মেয়ে নিয়ে আসবো, নাচ নাচ হবে, আমার বন্ধুরা আসবে, কত খুশি হবে। তারপরে আবার কি বলে, খুলে শুনি বা 2 বছর হয়ে করো না, আরে পানি ফিরে গেছে, চিন্তা করছো কি না? অহংকার করছি, বালিশের মাথায় ধরে আজকে চিন্তা করে নিও তো, বাংলায় তোমাদের হয়ে বলার কে আছে, কোনটা আছে, একটা দেখাও দেখি, চিন্তা করে দেখো। হ্যাঁ, চুপ থাকলে কি হবে, কেউ একজন জঙ্গলে এখন আছে, এটা মনে রেখে দিও। অনেক কিছু হচ্ছে বা তুমি জানো না, ঠান্ডা মাথায় বলছি হেসুনি বুঝার চেষ্টা করো না। আরে আল্লাহ নারাজ হয়ে গেলে তুমি কামিয়াব হবে কি করে? বদলে কামিয়াব হয়নি যদি আল্লাহ ফেরেশত না পাঠিয়ে রহমত না করতো। কথা বুঝাচ্ছ না? তো তুমি চাও না আল্লাহর রহমত হোক? আল্লাহর রহমত হবে আশা করছো, আর আল্লাহর দোস্তকে ছেড়ে দিয়ে আল্লাহর দুশমনকে ধরে টানানো করছো। ভাই হযরত মুসা আলাইহিস সালাম, আমার আওয়াজ ভাই খারাপ লাগছে না? আওয়াজ এখন ভালো মন করে গেছে। আমি যতটুকু জানি ওয়াজ মানে ভালো কথা উপদেশ দেওয়া, আর ওয়াজ ভালো মন্দ হয়ে গেছে। ওই কথা বলবি কেন, ওই কথা বলবি কেন? তুই মাদ্রাসার চৌকারে পা দিচ্ছিস না, দিদি তুই শরিয়াত কি? কোনটা বলা ইসলামে যাবে, কোনটা বলা যাবে না, না সমালোচনা, সমালোচনা। আমি যদি এখন ডাক্তারকে বলো, ডাক্তার তুমি এইখানে কেন অপারেশন করছো বলো তো, ওইখানটা করতে ভালো হয় না, ডাক্তার কি বলবে, ঘরে মা থাকে মেন্টাল হসপিটালে পাঠাতে হবে। বুঝলে কি? ও সম্বন্ধ ও বলছে আমি বুঝি না। হ্যাঁ দেখছে কথা বুঝে আসছে না? ডাক্তার আমি কি বলবে, ওই বিষয়টা উনি ভালো বলে, ঠিক না? ঠিক তেমনই যারা ধর্মীয় ব্যাপার বলে, তারা ধর্মীয় বিষয়ে কথা বলে। আজকে ধর্মীয় বিষয়ে কথা বলছে কে? কিভাবে কুলুপ নিতে হয় সেটা জানে না। শীতকালে কতক্ষণ কুল নিতে হয়, কোন দিকে টানতে হয়, কি করতে হয়, কবে বসতে হয়, এটাই জানে না ফতোয়া। সে ফতোয়া দিচ্ছে ধর্মযাত্রা উৎসব সভা কি করতেছিল, আবার তখন বলবে এর মধ্যে সেরে গেছে, বলছি অর্থন মোল্লা করি যত গন্ডগোল। জমিনের উপরে সব থেকে বড় জুলুম হচ্ছে শিরক করা, আর শিরকের গুনাহ কোনদিন আল্লাহ মাফ করেনি। তো তুমি শিরকের সঙ্গে শামিল হচ্ছ কেন? ধর্ম কেন্দ্রের উৎসব, তাই তো নাকি? ধর্মকে কেন্দ্র করে উৎসব খারাপ লাগছে না? কাউকে ধরে বসিয়েছি, জোর করে টেনে টুনে নিয়ে এসছি, যা যেটা ভালো লাগবে করো, কিন্তু আমি ভাব যার খাই তার গায়ে বলতে পারি, আমি কার খাই? আল্লাহ, আর পেয়ে শিখাতে শিখাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই দুজন ছাড়া বাপ কার গুণ গাইতে পারবো না, আর এই দুজন বলেছে মুজাহিদ ধরতে হবে, তাই
দাদা হলো জিন্দাবাদ, দাদা হলো জিন্দাবাদ, দাদা হলো জিন্দাবাদ। আমার বাপকেও বলতে হয়েছে, আমাকেও বলতে হয়েছে, আমার দাদাকে বলতে হয়েছে। কিছু করার নেই, ওই দুজন বলে দিয়ে ধরতে হবে। এক আল্লাহ আর রাসূল বলেছে বলে আপনি ধরতে হবে। আপনারা ধরেছেন না ছেড়ে দিয়েছেন গো? কি ধরেছেন আল্লাহই ভালো জানে। বোঝার চেষ্টা করে তুমি আমার কত কষ্ট করেছি বাবা, আমার গায়েতে বেশি তুমি আমার দুনিয়ার জমিনে সে দাও দিয়ে এই দুনিয়া মানুষের মানুষকে হত্যা করো না গো, মানুষ মানুষকে কখনো জুলুম করো না গো। যা তোমরা জান দিওনি, যাকে তোমরা সৃষ্টি করোনি তাকে তোমরা হত্যা করবে কেন? হাত দিয়ে জানিয়ে দিয়েছে এই কাজ হলে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে। এরা হুকুম যারা নিজেরা কখনো জ্ঞানে করো না, নিজেরা নিজেদের মাধ্যমে বাঁচার করো না। মানুষ মানুষকে হত্যা করে দিও না গো, সে জীবন ধরনের হোক না কেন মানুষ মানুষকে ভালোবাসবে। আরে আমার নেতা কি শিক্ষা দিয়েছে, আমার কোরআন কি শিক্ষা দিয়েছে? আল্লাহ নবীর দিয়ে রাস্তা দিয়ে যায়, এমন সময় দেখা যায় রাস্তা ধারে একটা ধুলোবালি জায়গাতে একটা বুড়ি মহিলা বসে রয়েছে। নবী আমার বুড়ির পাকাতে গেলে নবী আমাকে দেখতে লাগলো। ওরে মানুষ রাস্তা দিয়ে যায়, বুড়ির দিকে একবার তাকায়, দ্বিতীয়বার তাকায় না, কেউ কোনো খোঁজ নেয় না, বুড়োকে করে না। দয়া নবী আমার আগে 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 গেলে ওই বুড়ির পাশে গিয়ে বসলে আল্লাহ নবীকে সালাম করে খোঁজ নিতে লাগলে। মা কি ব্যাপার, এই ধুলোবালি জায়গাতে আপনি বসে আছেন কেন? এখানে নোংরা রয়েছে, ধুলো জায়গাতে আপনি বসে আছেন কেন? ওই মহিলা বলেছিলেন কে রে বাবা, কে তুই আমার খোঁজ নিচ্ছিস? এত মানুষ চলে গেল, কেউ খোঁজ নিল না, তুই কে বাবা আমার খোঁজ নিচ্ছিস? কখন তো তোকে দেখি না বাবা, কত সুন্দর তোকে দেখতে বাবা, কোথায় বাড়ি তোর, কি নাম তোর? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন দিয়ে বললে, মা মনে করুন আমি আপনার একটা সন্তান। আল্লাহ রাসূল ওই মহিলাকে জিজ্ঞেস করছে, মা কি ব্যাপার? বলছে, আরে বাবা একটা কাজে বেরিয়েছি, দুর্বল শরীর, হাঁটতে পারি বসে পড়ি। আল্লাহ রাসূল বলছেন, এত অসুস্থতায় আপনি বেরিয়েছেন কেন? সাথে তো ছেলে পেলে বেরোতো, আর সাথে কারো ছেলে পেলে নাই। তখন মহিলা আমার রাসূলের দিকে তাকিয়ে বলছে, কোথায় বাড়ি তুই জানিস না? যখন তার কথা বলছি তখন ছেলেরা মাকে হত্যা করতো। এই যে ছেলেরা মাকে ভালোবাসছে, আমার রাসূলের অবদান। আস্তে আস্তে যে মাগুলো ছেলেগুলোকে নদীর প্রেম শিখাইলে সেই ছেলেগুলো আস্তে আস্তে নদীর থেকেও সরে যাচ্ছে। আর যে মায়েরা ছেলেদের নবীর প্রেম শিখিয়েছে, মুহাম্মদ রাসূলকে শিখিয়েছে, বাবা এটা তোর নেতা, অন্য কেউ নয়, এটা তোর নেতা, সেই ছেলে যত বড় ভিআইপি হোক, আমি কম ভিআইপি নয়, অহংকার করছি কি? একটু বাইরে বাইরে চলে যাও, যাও যে আব্বাস সিদ্দিকীর খোলটা বুঝতে পারো, আব্বাস সিদ্দিকীকে তারা কোন নজরে দেখে। তোমরা রোজ পাও তো? রোজ যদি ঘরে বিরিয়ানি হয় ভালো লাগবে? খারাপ লাগছে, কথা দেখাচ্ছে বলে খারাপ লাগছে? দেখো বাবা, আমি কম ভিআইপি আল্লাহ করেনি, কিন্তু যত বড় ভিআইপি হল এই বাপের পায়ে মায়ের পায়ে যখনই বলে সালাম করে দোয়া করবে। আমি জানি আমার ক্যাসে ওদের দোয়াই চলছে, কথা বুঝে আসছে না? মরে 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 সময় আমার ছেয়ে আছে, তারপর চলছে কেন? রাসূল বলেছেন, বন্দুকের গুলি বিষয়, নবাবের দোয়া বিষয় না। সেই সময়ের কথা বলছি, যে সময় মাকে হত্যা করে তারা আনন্দ মনে করতো, গুলি হয়ে গেছে, মরবে কেন, বেকার জঞ্জাল হয়ে গেছে। এই সময়ে একটা অপরিচিত নারী, যার গলাতে আবার তিনটে পাথরের নকশা করা ছোট ছোট লাল মুজদাহবল নকল খোদা মূর্তি রয়েছে, শুনছেন? তাকে বলছে, মা আপনার কি ছেলে নাই? মহিলা বলে, তোর বাড়ি কোন খবরটি জানিস না? ছেলেরা মাকে জুলুম করে দেখে না। আল্লাহ নবী আফসোস করে বললেন, মা আমাকে যদি ছেলে মনে করে আপনি আমার সাথে আমার বাড়িতে একটু চলুন, আমার পাশেই বাড়ি, একটু রেস্ট নেবেন, আরাম করবেন, আপনার ছেলেকে পাঠাবো, আসবে আপনাকে ঘরে। কি গো
তোমরা হলে কেউ নিয়ে আসবে অমুসলিম মহিলাদেরকে, অমুসলিম মা দিদিরা বিপদে পড়ে যায়, কি করে দেখবে না? দেখবে না? মাথা গরম হয়ে যাচ্ছে, কোথায় কি হয়েছে এই এলাকায় মা এসব হচ্ছে না? এগুলো সব একদল সন্ত্রাসের ষড়যন্ত্র। অনেক রকম ব্যাপার আছে বা সব কথা বলা যায় না। অনেক দিক থেকে অনেক দূরে ফেতনা লাগানো হয়, সেই হাওয়া অনেক দূরে পৌঁছাবে। সামনে সব ঘটনা আছে, কথা বুঝছেন না? কারণ কিছু লোক আছে আবার ধর্মের সুসুরি না হলে পার্টি জিতাতে পারে না, বুঝতে পারছেন তো? এই সরকার অনেক রকম চক্রান্ত করছে, করে দিয়ে দেখা যাবে কোথায় একটা কি হলো, সেটাকে কেন্দ্র করে তুমি দুটোকে ভাঙলে, ও তিনটাকে ভাঙলো, ও চারটাকে ভাঙলো, উভয় মাথা মাথা কোনো সব ভুল করে বসে। কোন ধর্মে আছে বলে আমার জানা নেই, তবে আমার ইসলাম বলছে কোন ধর্মকে তোমরা আঘাত দিতে পারবে না, অন্য ধর্মের দেবদেবীকে গালিগালাজ করতে পারবে না, মন্দ কথা বলতে পারবে না। কেন? যদি বলো তার ভালোবাসায় আঘাত হবে, সে কষ্ট পাবে। মানুষকে কষ্ট দেওয়াটা একটা বড় পাপ। দ্বিতীয় নম্বর, সে তোমার আল্লাহকে ছোট বড় কথা বলবে। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা এখনো বোঝে, এগুলো করে না। করো নাকি তোমরা? এখনো করে না। আলহামদুলিল্লাহ মরণ পর্যন্ত আমার নবীর বলে আমরা অন্য কোন ধর্মের মানুষকে আঘাত করে না, করবো না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই বললাম কিছু কোর্টে গিয়ে বিজেপি করা যায় না, বা কিছু সমাজে মুসলিম ঘরের ছেলে রংপুট আছে না না, যারা নিজের মাকে হত্যা করে দিচ্ছে, এমন লোক আছে না না, পেটে মাকে। এই মুসলিমদের মধ্যে এমন কিছু কুলাঙ্গার আছে না না, তাকে যদি 50,000 টাকা দিয়ে বলা হয় যা ওই জায়গায় যে ঢুকে ওই মূর্তিটাকে ভেঙে দিয়ে 50,000 টাকা দেয়, সে হারাম খোর যাবে না? যাবে না? সে সন্তান যাবে না? যাবে না? সে চুপ করে যেত, কাজ মিটিতে কেড়ে বললো, তারপরে কি হয়? উভয় পরিবারে যারা সারা জীবন একে একে কাঁধে কাঁধে নিয়ে ঘুরছে, বিশাল অশান্তি তৈরি হয়ে গেল। এই অশান্তি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় চলে গেল। ওই সময় কিছু নেতা আবার বেরিয়ে বলবে আমাদের লাইনটা ক্লিয়ার হচ্ছে। আছে না? একজন বলছে না, যা ঘটনা ঘটেছে আমরা কিছু কিছু জায়গায় ভালো রেজাল্ট করবো। শুনে যদি সব নাম বলতে ছেড়ে কথা বুঝছেন না? বলেন তাহলে বুঝুন এসব ঠিক না। এরা আমার দেশকে নষ্ট করতে চাইছে। আমি আগেও বলেছি দেশকে ভালোবাসা কি? সুন্নাত। দেশকে ভালোবাসা সুন্নাত, আমার ইসলামের স্বভাবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মহান ধর্মের আমরা আসে নবী পাকের জীবনে বলছিলাম, আল্লাহ নবী মহিলাটাকে সাথে করে নিয়ে নিজের ঘরে গেলেন। নবী আমার তো খুব বলেছিলেন, মা আমাকে ছেলে মনে করেন, আমার সঙ্গে গিয়ে ঘরে যাবেন। আল্লাহ নবী এই কথা না শুনে ওই মহিলা যদি পানি উঠতে পারল না, কেননা মরা বড় মমতা বা এইরকম সন্তানের ভালোবাসা ওই মাটা কখনো পায়নি, যার কিনা 4টে সন্তান রয়েছে। আল্লাহ
তাদের খুবরিতে ভুল বুঝিয়েছে যাতে তারা আমার নবীর প্রেমিক না হয়ে যায়। এই ভুল বোঝানো মুহাম্মদকে গালি দিচ্ছে। এই আমাদের ঘরে তাদের পাল্লায় পড়ে গিয়ে ঝগড়া করলে হবে না। আমার নবী যেটা বলেছে সেটা করতে হবে। নবী কি বলেছিল? আমার পাক আলিয়ারে ওকে ভালোবাসো, ও যেদিন জেনে যাবে যে মুহাম্মদকে রাস্তা থেকে নিয়ে এসছে আবু জেহেল সম্বন্ধে ভুল বলেছে, আমি বলে দিই ওই ওই মুহাম্মদ আমাকে সত্যিই নিজের ছেলের মতো ভালোবেসে নেবে। আদর্শ দেখছে মাথা গরম করলে বলে বাপ সুন্দর দেশটা নষ্ট না হয়ে যায়। ষড়যন্ত্র চলছে একদলের দিকে, গরম করতে চাইছে, রাসূলকে গাল দিয়ে মসজিদে হামলা করে, কোরআনকে অপমান করে, মাদ্রাসাকে জঙ্গি আতঙ্ক করে গরম করতে চাইছে। গরম যাবে না। যারা এই সকল কথা বলছে তাদেরকে চিহ্নিত করো, তাদের সম্বন্ধে প্রশাসনকে সজাগ করো। প্রশাসন যদি গুরুত্ব না দেয়, প্রশাসন গুরুত্ব দেবে তাদের কথায়, সেই রকম লিডার নিজেরা বানান। কথা বুঝছেন না? বলেন না? আর যারা আছে তাদেরকে বলুন এরা যদি গুরুত্ব সহ আমার দেশের ভাতৃত্বকে ঠিক রাখে তাহলে তো সে আমাদের কোনো দুশ্মনী ছিল না, থাকবে না। লড়াই নীতি, লুটান নয়, লড়াই নীতি। কারণ আমার মসজিদ দৌড়চুতি হবে, তুমি দাঁড়ে খিলালকে দোষ বাদ করবে, তোমার মতো মুসলমানকে আমরা সাপোর্ট করতে পারি না। আমার নবী মাদ্রাসাকে আতঙ্কবাদী আতুর ঘর করবে আর তার সাথেই গোপনে টেবিলে বসে খানা খাবে, আর আমরা তোমার পিছনে ঘুরে বেড়াবো, এটা ইমানদাররা কখনো পারে না। ঠিক না? দেখি আপনি ইনসাফ করুন, বিচার করুন। আব্বাস সিদ্দিকীর একটা যদি ভিডিও কাটা বেরোলে হয়, জানালাতে কাটা না আটানা দিয়ে বারানে একটা জায়গায় সিট বাসছিল সব পাই ওই সর্বনাশ ওই ওই শুরু করে দিয়েছে। কথা বুঝে আসছে না? হঠাৎ করে তোমার গায়ে লেগে গেল কেন? আমি বললাম বলুন আমার ভারতের উপরে কেউ যদি চোখ তুলে তাকায় সেই শক্তি চোখকে উপরে আমি দেশকে ভালোবাসি বলতে পারি না, পারি না। সে যে রাষ্ট্রই হোক, আমি কোথায় কিছু না হঠাৎ করে পড়োশি দেশ যদি বলে আব্বাস সিদ্দিকীর এই কথা বলে ঠিক হয় না, ওই হয়েছে আমি তো তোমার নাম বলিনি, তোমার গায়ে লেগে গেল কেন? তুমি ভেতরে ভেতরে আমার দেশকে ক্ষতি করার প্ল্যান করছো, তাই তোমার গায়ে লেগেছে। এই কথা বুঝছেন না? বলেন না? হ্যাঁ, আমি স্বীকার করছি হয়তো গণতান্ত্রিক দেশে বেশি পড়া কথা বলা শোভা যায়নি, কিন্তু তাহলে যে সন্ত্রাসী করবে তার জন্য বিচার হোক আমি চাই। ঠিক না? কিন্তু তোমার গায়ে লেগে যাচ্ছে, এটাকে নিয়ে এত ভুলবার কি আছে? হ্যাঁ, খুব সাবধান। সব ষড়যন্ত্র, এসব ফিতনা আমার দেশের জন্য ক্যান্সারের থেকে মারাত্মক। এগুলোকে চিনে দেশকে বাঁচাতে হবে, দেশকে বাঁচানো, দেশকে ভালোবাসা। কাজ শুনে বললাম জোরে বলো, আমার রাসূল কাঁদতে দেশের জন্য, আল্লাহ আমার দেশে শান্তি দেন, আমার দেশে উন্নতি দেন, আমার দেশকে বিমার মুক্ত রাখে, আমার দেশকে সমাজ বিরোধী থেকে মুক্ত রাখে। নবী কেঁদে কেঁদে দুআ করতেন। এই নবীর গোলামেরা, আমরা আমার দেশকে ভালোবাসবো না? কথা বলো। ভালোবেসেছে, আগামী তো বাঁচবে, বলুন ইনশাআল্লাহ। তবে কোনো শুকনো নেতা থেকে নয়, আমার মুস্তাফা জানের রহমত থেকে শিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইনসাফ চায়। কি হয়েছে তোমাদের? ইহুদি বলতে লাগলো এই ঘোড়াটা আমার, মুসলমানরা বলতে লাগলো হুজুর নাই ঘোড়া আমার। আরে দয়ার নবী বিচারের আসনে বসে আছে, নবী আবার বলতে লাগলেন বলো তো বাবা তোমার ঘোড়া তোমার প্রমাণ কি? এই ইহুদি বাবা তোমার ঘোড়া তোমার প্রমাণ কি? দুজনের প্রমাণ দিতে লাগলো, একটা একটা করে নবী শুনতে লেগেছে। প্রমাণ দিতে দিতে আল্লাহ নবী রায়টা ইহুদির দিকে দিয়ে দিল। অর্থাৎ রাসূল বলতে লাগলো ইহুদির প্রমাণটা মজবুত সত্য, তোমার প্রমাণ বাবা ভিত নেই বাবা, তাই এই ঘোড়াটা তোমার অনুযায়ী ইহুদির ঘোড়া হয়ে যাচ্ছে। ইনসাফ সত্য এমন একটা জিনিস, তাতে নিজের ছেলে যদি ভুল করে তাও কিছু করার নেই, সত্য কথা শুনছে। সেই বিচারটা শিখিয়েছে কে? রাসূল। বিচার কিভাবে করতে হয় কার থেকে শিখবো? আর এখন মাত্র যদি একটা থামসা কোকোলা খাইয়ে দেয় বিচার চেঞ্জ, তাদেরকে আবার আমরা বলি আমাদের ইমাম, আমাদের দরদি, বলি না বলি। দেখো বাবা ইনসাফ করতে শেখো, পৃথিবীতে ইনসাফ যদি উঠে যায় তাহলে আল্লাহর রহমত। আল্লাহ রাসূল হযরতে মুসা আলাইহিস সালামের যে কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ আপনি যখন রেগে যান তখন দুনিয়ার উপরে কি দেন? শুনছেন? বলবো বলবো কষ্ট হবে আবার টেনে তো গায়ে লাগবেন তো। আর আমি কি বলি আর সব করে নিজের পকেটে বলে আল্লাহ তো ওই সময় বলেছিল মুসা রে আমি দুটো জিনিস দিই, একটা হলো জালিম বদমাইশকে দেশের রাজা নেতা বানিয়ে দিই, সমাজের নেতা বানিয়ে দিই জালিম বদমাইশকে, সে লোকের উপরে জুলুম করে পিটিয়ে লাল করে। আর একটা হচ্ছে কুঞ্জুস বখিলকে আমি টাকা দিই, ও শুধু টাকায় গাঁট দেয় আমি রেখে। শুনছে? একটু খেয়াল করে দেখুন তো আল্লাহ দেখে আছে না? এক একটা নেতাকে টাকা, কার 50,000 কোটি, কার 1 লক্ষ কোটি, শুধু গাঁট দেওয়াতে রেখে দিয়েছে। বকিল ঘুমে টাকা নিয়ে কি করবে? মজা করবে না, একটু উড়া, একটু গরিবদের ঘর দিয়ে খা, গরিবরা আঁচল তুলে দোয়া করো। কি দিচ্ছে না? একটা লোকে এত টাকা আছে না, শুধু তুলে তুলে রেখে দিয়েছে। তো বকিলের হাতে টাকা চলে যাচ্ছে আর জালিম নেতা হয়ে বসে যাচ্ছে। হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝাতে কি গো বাবা বলছেন নাকি যে হুজুর এসেছে জলসা ছেড়ে দিয়ে এইসব নবিয়ানা মাহফিলে তালিম করছিল? ইসলামের কথা বলছি। মুসা সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছে, আল্লাহ উত্তর দিয়েছে, আমি সেটা বলছি না, বলতে পারবো না। সেই দিনও আসছে বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রকাশ বলতে হবে। হ্যাঁ পড়ে যাবে কথা বুঝে আসছে না? চীনে কি হচ্ছে খবর পাও? কোরআনকে বাতিল করা হচ্ছে। তাহলে জুলুম করবে, অত্যাচার করবে, এর জন্য আফসোস নিজেরা করে লাভ নেই। কেন আমরাই তো চুরি করা শিখিয়েছি, পাঁচি দিয়ে কাঁধে করে যান কি করিস না করি, লাস্টে সব জায়গা চুরি হয়ে গেছে, একবার সিদ্দিকির ঘরটা চুরি করতে এসেছে, কেন আমি কাঁধে করে তুলেছি। তখন আফসোস করলে হবে? সাজা দাও, জাগো, বুঝে দাও, সমাজনে ওয়ালো ইশারো মে কাফি হ্যায়। নিজের মায়ের ইজ্জত, নিজের বেটির ইজ্জত, নিজের বোনের ইজ্জত, নিজের দেশবাসী বেটিদের ইজ্জত বাঁচাবার দায়িত্ব ইসলাম তোমাকে দিয়েছে। রাজনীতি করো চাই না করো, তোমাকে তোমার দেশের নারীদের জন্য মর্যাদা হেফাজতের জন্য কথা বলতে হবে। তোমার মা, তোমার বোন, তোমার বেটি, তোমার এলাকার মা বোনেদের, সে হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, যে কোনো ধরনের মেয়ে হোক, সে বেউজ্জতি হলো, তার পাশে তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে রক্ষা করার শিক্ষা মুহাম্মদ রাসূল দিয়েছে। মসজিদের মধ্যে শুধু তাসবিহ পড়া শিখায়নি, এটাও শিখিয়েছে। ওটাও যখন করবে এটা তোমায় করতে হবে, করবে না করবে না? কিন্তু এটা করতে গিয়ে বিলালের মতো মার খেতে হতে পারে, সাহাবাদের উপরে জুলুম হয়েছে, তোমার আমার উপরে হতে পারে। অনেক কেস খেয়েছে, আরো
অসুবিধা আছে? মুমিনরা আবার বলে জেল। আরে মুমিনদের জন্য জেল কিসে? আর দুনিয়া ওয়াসিদুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটাই হলো জেলখানা। ঠিক না বেটি? এটা কে বলেছে? রাসূল। এটা নাকি জেলখানায় জীবনে থাকতে হয়, মুমিনদের জন্য এই দুনিয়াটা সেই হবে। কিন্তু তা বলে আমার রাসূলের কষ্টের ইসলাম মুছে যায়, এটা তোমরা চাও না? ঘুম পেয়েছে? ঘুম পেয়ে গেছে। অনেক দূর থেকে এসেছি, মধ্যম গ্রামে মাহফিল করেছি, ঘরে এসেছি। আল্লাহ তাআলা একটু করে কপালে আল্লাহ তাআলা কিছু খেয়েছি, নামাজ পড়েছি, আবার এসেছি। শুধু এই ছেলেগুলো ভালোবাসে বা কাছাকাছি লোক, তাই সন্ধ্যের পরে পরে টাইম দিচ্ছিল। আবার বলে নামাজটা পড়বো, নামাজের পরে ভাই আসবে, আলোচনা করবো। আমার বড় ভাই একটা জানেন তো, মেহরাব সিদ্দিক আল কুরাইশি সাহেব আছে, তিনি আসবে। এখন যদি আপনারা ঘুমিয়ে পড়েন, ভাইয়ের কি করবেন না? আল্লাহ করে ভাইয়ের বেলায় আপনারা সব জোশ এসে যাবে। যত দিন যাচ্ছে আমার ভাই আরো জন হয়ে যাচ্ছে। কারো অসুবিধা হচ্ছে? ইসলামের জন্য জন হওয়ার দরকার আছে না? হ্যাঁ, বদরের ময়দানে সব বুড়ো 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 কিছু লোক গেছে। এমনি তখন খুবই কতক্ত, বুড়ো ছাড়তে গেলে তো কাউকে পাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন সব কি যা করলো লোক থেকে যেন জন জন হতে লাগে। হ্যাঁ, আর মিশবা এই হাত দিচ্ছে কেন? যুদ্ধের উপর আল্লাহ তাআলা আমার ভাই জন হচ্ছে, আমি বাবা বুড়ো হয়ে যাচ্ছি। কি হবে? বুড়ো বুড়ো হচ্ছে। আর বুড়ো না হলে তো দামও দিচ্ছে, ওটা কোচকে বলে দিচ্ছে। পৃথিবীতে সবাই কোচকে থেকেই বড় হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আচ্ছা তুমি ইচ্ছা করে করো না, কথা বুঝে আসছে? যে ইসলাম একটা পিপিলিকাকে ইচ্ছা করে মারতে দেয়নি, সেই ইসলাম এমন কোন কাজের ইজাজত দেয়নি যে কাজটাকে কেন্দ্র করে দুইটা বড় সম্প্রদায়ের মধ্যে হাজার হাজার মানুষের ঘরবাড়ি ভাঙা হবে, হাজার হাজার বিশৃঙ্খলা তৈরি হবে। এটা কখনো আমার রাসূলের ইসলামের ইজাজত দেওয়া। জোরে বলুন, জবান খুলে বলুন, ইজাজত দিয়েছে? কেউ উস্কানে ছুটবেন নাকি? দেখুন, শুধু ছুটতে শিখেছে, ছুটতে। এইগুলোকে নির্মূল করার কি ব্যবস্থা আছে সেইগুলো তখন ভাবেন না। নির্মূল করার ব্যবস্থা হচ্ছে আইনি সাহায্য। আর আইন তোমার আমার কথাই চলবে না, যাদের কথাই চলে তাদের সঙ্গে ব্যবস্থা করতে হবে। আজকে সেসব দেশে যুবক যুবতীরা ইন্টারনেটের যুগ, নেট খুলেছে, রাসূলকে চিনছে, দেখছে, সব প্রেমিক হয়ে যাচ্ছে। জোরে বলুন, মদ ছেড়ে দিচ্ছে, অ্যালকোহল ছেড়ে দিচ্ছে, বার ছেড়ে দিচ্ছে, গান ছেড়ে দিচ্ছে, জেনা ছেড়ে দিচ্ছে, খুন করা ছেড়ে দিচ্ছে, ব্যভিচারী ছেড়ে দিচ্ছে, মার মারা ছেড়ে দিচ্ছে, মা বাপকে সম্মান দেওয়া শুরু করছে, বড়দেরকে স্নেহ সম্মান করছে, ছোটদেরকে স্নেহ করছে, তারা ভালো তৈরি হচ্ছে। আর শয়তানের অনুসারীদের বুক ফেটে যাচ্ছে। এই যে আদিকা আপনারা সব ছেলেরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, আপনি কি ভাবছেন শয়তান খুশি? এই শয়তান খুশি না, শয়তানের ছেলেরা খুশি। সর্বনাশ, এত সুন্দর করছে, যদি অনেক নেকি হয়ে গেলে সব ধুলো বানিয়ে নেকি গড়াগড়ি করছে শয়তান। কি সর্বনাশ হলো! এই থাকবে আমাদের সাথে না পালাবে? আমাদের সঙ্গে থাকবে না শয়তানদের সঙ্গে চলে যাবে? আমাদের সাথে বন্ধুত্ব রাখবে না শয়তানদের সঙ্গে বন্ধুত্ব করবে? মাই কথা বুঝতে পারছেন? শয়তানদের সঙ্গে বন্ধুত্ব করবে না, শয়তানের সঙ্গে বন্ধুত্ব করবে। কারা কারা করতে রাজি আছে? আর কারা কারা আমাদের সঙ্গে দুনিয়ায় বন্ধু করবে, আমাদের সঙ্গে হাসরে যাবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলের সাথে তার শাফাআত নিয়ে একসাথে জান্নাত থাকতে চান, হাত তুলে দেখেন। এর বিশ্বাস ভালোবাসাকে আপনি কবুল করুন। আল্লাহ আপনাদের দোয়া চাই, এই হাতকে কবুল করুন। আমি এখানে খেলা করতে আসিনি, তোমার নবীর গোলামি করতে এসেছি, তোমার নবীর দ্বীনের কথা বলতে এসেছি। এরা মুস্তাফার গোলামের সঙ্গে থাকতে চায়, এদেরকে দুনিয়ার আমাদের সাথে রাখো, একসাথে জান্নাতে রাখো। বলুন আমিন। বলুন হাত তুলে বলুন আমিন। এইভাবে দাদা হুজুর বলেছিল, আপনারা
শুনে চুলে গেছে গৌসুল আজম হক খাজা গরিব নওয়াজ মুর্শিদ আপনি সামিও দাদা হুজুর হক পাঁচ হোক যারা ছিল তোমাদের বাপ দাদারা তারা কি সব ভুল করে জাহান্নামে গেছে? আজ আমরা আবার তোমাদেরকে বুঝাচ্ছি, আসো সোনার ভাইরা, আসো আমার বোনেরা, আসো আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, ভুল করো না। আমি কিচ্ছু ভুল শিখাইনি তোমাদের ঘরে। হকের রাস্তায় দেখেছি, মিথ্যা কেস হয়েছে, মার কেটে হয়েছে, জেল হয়েছে, হুমকি হয়েছে, অনেক অত্যাচার হয়েছে। এই অত্যাচার করার কারণ সাহস ছিল না। আমার এই মতো কেউ যদি পিছন থেকে ইন্ধন না দিত, এত সব হকবাদী হয়ে গেছ। যখন কারো ঘর ভাঙায়, ওই ঘরে একটা 8 বছরের বাচ্চা ছিল, 5 বছরের বাচ্চা ছিল, 2 বছরের বাচ্চা ছিল, ও তো কারো সাপোর্ট নয়, ঘর ভাঙায় ও তো বিপদে পড়লো। হকবাদীদের মুখে কথা নেই কেন? কথা বুঝে আসছে না? আমি বললে তো বলবো বিরোধী, বিরোধী। আজকে কি অবস্থা ভাবুন আমার সোনার ভাইরা, যুবকের ভাবুন। আবার বলে যাচ্ছি, কারো সঙ্গে আমার বন্ধু নেই, কারো সঙ্গে আমার ঝগড়া নেই। আমার বন্ধু তার সাথে যে আমার আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে। কথা বুঝে আসছে না? আমার দুশ্মনীয় তার সঙ্গে যে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, সে যেই হোক, এটাই আমার জীবনের স্টাইল। যতদিন বাঁচবে স্টাইলে চলবো। তাতে কজন জুড়বেন, কতজন বেরিয়ে যাবেন আমার দেখার দরকার নেই। থাকবেন না বেরিয়ে যাবেন? আর থাকলে শুধু হাত তোলাতে থাকলে হবে না, আপনাকে দেখাতে হবে যে আমার জানের থেকে নবী প্রিয়, আমার জানের থেকে আল্লাহ রাসূল প্রিয়, দ্বীন প্রিয়। আমার আল্লাহ জীবন দিয়েছে, জীবন আল্লাহর জন্য। আমার রাসূল বলেছে মানব বন্ধু, মানুষকে ভালোবাসো। এই জীবন এই মানুষকে ভালোবাসবো। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, জীবনের ধর্মের হোক, আমি মুসলমান। আমার কাছে কোনো চিকিৎসার জন্য আসলে আমি শর্ত মতো দেবো। আমার কাছে কোনো অমুসলিম ভাই মেয়ের বিবাহের জন্য আসলে আমি টাকা দেবো। আমার কাছে কোনো অমুসলিম ভাই বোন আসলে জামা কাপড়ের জন্য আমি দেবো। আমার কাছে কোনো অমুসলিম ভাই তেল করার জন্য আসলে আমার শর্ত মতো দেবো। কেন? আমার হাতে পাওয়ার নেই, আমার নিজের ব্যক্তিগত এক বালতি আছে, তার থেকে দেবো। এটা আমি দেবো কেন? আমার রাসূল বলেছেন দাও। আমার কাছে কোনো অমুসলিম ভোগা এলে তার খোলা নিবারণের জন্য আমি তাকে খাওয়াবো কেন? রাসূল বলেছেন সবচেয়ে উত্তম কাজ হলো গরীবকে খানা খাওয়ানো, আমি তাকে খাওয়াবো। তাই তো রাসূল রাস্তা থেকে একজন অমুসলিম মহিলাকে রাস্তা থেকে তুলে নিয়ে যে ঘরে গিয়ে নিজের পরিবারের নতুন কাপড় দিয়েছে, গোসল করিয়েছে, খাইয়েছে, আদর করিয়েছে এবং তাকে একজনের সঙ্গে তার ছেলেদের ডেকে মাকে ভালোবাসতে হয় ছেলেদেরকে শিখিয়ে তাকে আদরের সঙ্গে ঘরে পাঠিয়ে দিয়েছে। এটাই হলো মুহাম্মদ রাসূলের আমল। আমরা করব? যদি আমাদেরকে কেউ গালি দিয়ে, একজন গালি দিয়েছে বলে আরো লক্ষ লোককে আমরা কখনো অপছন্দ করতে পারি না। যে গালি দিয়েছে তাকেও আমরা বুঝাবো, আসো তোমায় আমি ভাই ভাই, দেশবাসী হওয়ার যেই হোক। আর সে যদি মনে করে যে না আমি তো গালি দিয়েছি দেশকে বিভাজন করার জন্য, তাহলে বরং আমার দেশের জন্য কাউকে আমরা ছাড়তে পারি না। দেশ প্রেম করা এটাও আমাদের জন্য একটা মানবতা, মানুষত্ব, ইনসানিয়াত। তো ভাই আমার, কিন্তু আমার রাসূলকে যখন এসে বলেছিল হে মুহাম্মদ, নিজেদের মধ্যে না করে এক কাজ করো, তোমরা আমার উৎসবে আসো, আমরা তোমার উৎসবে যাব। শুনছেন? আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসী সম্প্রদায়, রাসূল তুমি বলো লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারা উপাসনা করো আমি মুহাম্মদ তার উপাসনা করি না, আমি যা করি তোমরা তা করো না। বারবার বলার পরে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম কর্ম, আমার বিশ্বাস আমার কাছে, তোমার ধর্ম কর্ম তোমার কাছে। আমরা ধর্মীয় ব্যাপারে কখনো পার্টিসিপেট করতে পারি না। কেন? আমার আল্লাহ তিনার সঙ্গে কাউকে শরীক করাবে সে জায়গায় আমরা যেতে পারি না। আপনাদের ঘরে বাকি সর্বদিক দিয়ে আল্লাহর সৃষ্টি, মানুষ জাতি, আমিও মানুষ, আপনি মানুষ, একে অপরকে ভালোবাসবো। এইগুলো করছে তথা কিছু মানুষ করছে অন্য কারণে। এর মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার প্ল্যান। 500 চলে যাবে, তার মধ্যে 5টা খারাপ ছেলে ঢুকিয়ে দিয়ে ফেদনা লাগিয়ে দিয়ে পুরো দুটো সমাজ একটা বিভাজন তৈরি করে দিয়ে ও ওর ভোটের পয়সা দেবে। একদল লোক করছে। তাই বারবার বলে যায় খবরদার কোন ধর্মের ধর্মীয় কাজে পার্টিসিপেট করতে যেও না আমার সোনার ভাইরা।
প্রশ্ন করতে যেও না। কারণ রাসূল বলছে যে যে জায়গায় যে দল ভারী করবে সে তাদেরকে উৎসাহিত করলো সেই কাজে, কিয়ামতের দিন সে তার সঙ্গে হাসর নাসর হবে। আর যারা এখানে এসে আমার দল ভারী করছো, আমাকে উৎসাহিত করলে তোমরা আমার সঙ্গে কিয়ামতের দিন হাসর নাসর হবে। আমার যদি ঠিকানা জান্নাতে হয় আমার সাথে ইনশাআল্লাহ তোমরা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। উৎসাহিত করলে সেখানে তো হাসর নাসর হবে। তোমাদের হুঁশ থাকা দরকার আছে না? দেখা যাচ্ছে কিছু বললে তোমরা গাল দেবে, আর না বললে আলোচনা রেডি করা জাহান্নাম। এখন তোমার গালের ভয়ে আমি জাহান্নামে না বলুন। সব কিছু আমরা মানুষ জাতি, আমরা বাপ আদমের সন্তান, মা হওয়ার ছেলে, পৃথিবীতে শুধু এক বাবা এক মা থেকে আমরা সব কিছুতে পার্টিসিপেট করবো, ঠিক না বেঠিক? কিন্তু কারো ধর্মীয় কাজে আমরা নিন্দাও করতে যাব না, তাদের ধর্মীয় কাজে তাদের স্বাধীনতাকে হরণ করতে যাব না। কেন? একটা তার মা আছে, স্ত্রী আছে, বোন আছে, ভাই এসছে, ভাইকে নিয়ে আসো। বাবা আদব করলে ইজ্জত যায় না, যায় কি মনে হয়? যদি মনে হয় চলে যাবে তাহলে ছেড়ে দাও। একটু তকবীর দেন, মুহাব্বতে নারে তাকবীর।